আফটারনুন বন্ধুরা, সাজানো উপসংসার চ্যানেলের একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। জানি চুলটা ছেড়ে রাক্ষসীর মতো লাগছে, আমি এরকম চুল ছেড়ে একদম থাকতে পারি না, থাকিও না। কি করব বলো, একদম ভেজা। তো একটু না ছেড়ে রাখলে যতক্ষণ না বেরোবো এ তো একদম মানে শক্ত ইয়ে হয়ে যাবে, একদম ভিজে ভিজে একদম জঘন্য হয়ে যাবে। তো যাই হোক, গরমের মধ্যে তোমাদের কষ্ট হচ্ছে, মানে আমাদেরও কষ্ট হচ্ছে সবার, তবু ভিডিও একটা করতে বসলাম, করতে তো হবেই। আজকে ভিডিওটা পিয়াকে নিয়ে। তার আগে বলি, কালকে যখন আমি পিয়াদের নিয়ে ভিডিওটা করলাম, সেখানে একজন ওর ভিডিওটা যাওয়ার পরপরই শেফালির ভিডিওটা আসলো যে ছন্দা আর পিয়ার সাথে আমি এবার কী সুন্দরভাবে হোলি খেললাম, এরকম একটা হয়তো। তো আমি যথারীতি পিন কমেন্ট করে দিয়েছি যে আমি কিন্তু ওই নন্দিনীর মার ভিডিওটা দেখে ভিডিও করেছি। তো খারাপ যারা বলার নেই, যারা পছন্দ করে না তাদের তো কিছু তো বলতেই হবে। তো সেখানে একজন বলেছে যে কি সব ভিডিও দেখুন গিয়ে, ওই দেখুন গিয়ে, না দেখে কথা বলেন কেন। আমি যদি মনে করি আমি একটা ভিডিও দেখে কথা বলবো, তাহলে সেই ভিডিওটা নিয়ে কিন্তু কথা বলাই যায়, সেই ভিডিওটা নিয়ে একটা কন্টেন্ট তৈরি করা যায়। তা বলে পিয়াদের বাড়ি সবার ভিডিও দেখেই আমাকে পিয়াকে নিয়ে বা কাউকে নিয়ে বলতে হবে, এরকম কোনো মানে কি আছে? আমি তার ভিডিওতে আমি যেহেতু ছন্দাকে দেখিনি, সেই জন্য আমারও মনে হয়েছে যে ছন্দা বোধহয় হোলিটা খেলেনি। তারপর আমি তার ভিডিও দেখলাম, আজকে ছন্দার ভিডিও দেখলাম, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। দেখো, ম্যান্ডিও ওইদিকে নাটঙ্কি শুরু তো করেইছে, একটা নাটক যে হোলি এসছে, খুব ভাব দেখাচ্ছে আমাদের রক্তের সম্পর্কের কাকিমা, আমার রক্তের সম্পর্কের বড়দি, তাদের সাথে বিয়ে বাড়িতে গালে গালে টুম্মা টুম্মা কত কিছু। এই সম্পর্কটা হচ্ছে অত্যাধিক দেখানদারি সম্পর্ক, আর ও এটা খুব ভালো পারে। কখনো কাউকে ইউজ করে এই কাকিমার এদের নামই বলাবে, আবার খানিকক্ষণ পরে আবার তাকেও মানে খারাপ সাজিয়ে আবার এদেরকে ভালো করবে। মানে এত লাগানি ভাগানি কুটনি টাইপের, কিন্তু পিয়ার মধ্যে কিন্তু এই দেখানদারি সম্পর্ক কিন্তু দেখা যায়নি। এবং পিয়া বুঝতে শিখেছে, এটা খুব ভালো যে নিজের লোকই হয়। খুব ভালো লেগেছে। ছন্দার বাড়িতে ও গেছে ভিউজ কামাতে, তাই না? ছন্দার বাড়িতে তো পিয়া ভিউজ কামাতে গেছে, ছন্দাকে না দেখালে তো পিয়ার ভিউজ হবে না। এটা কি কেউ বলছো তোমরা? এটা কি আমরা বলছি? কিন্তু এটাই যদি ছন্দা উপযাজক হয়ে পিয়ার কাছে আসতো, সবাই কী বলতো, পিয়াকে ছন্দা ভিউজ কামাতে গেছে। তো যাই হোক, ভাগ্যিস, থ্যাংক গড যে পিয়া গেছে। ভালো নিজের জিনিস একসঙ্গে থাকা, একসঙ্গে মানে রোজ দিন চোখের দেখা দেখে তাদের সেই সম্পর্কগুলোকে অস্বীকার করা যায় না। ভার্চুয়াল জগতের সম্পর্কগুলো, এই যেমন ম্যান্ডি এক লাথ মেরেছে, সেগুলোর সাথে না মিশলেও চলে, কিন্তু নিজের সম্পর্ককে কি কখনো অস্বীকার করা যায়, নাকি অস্বীকার করা উচিত? তো খুব সুন্দর শেফালির ভিডিও এমনি ভালো লাগে, এডিটিং কালকে খুব সুন্দর হয়েছে। বেচারির সত্যি কালকে 10,000 ভিউজ হয়েছে, আমি খুব খুশি হয়েছি, খুব ভালো লেগেছে। কারণ ও কখনও খুব একটা এই সমস্ত নেগেটিভিটির মধ্যে ভিডিওগুলো দেয় না, মেয়েটির ভিডিওগুলো ভালো লাগে। এবার ওকে যদি হার্ড করে কিছু কমেন্ট করে, সেখানে কিছু তো ভাই বলবেই। হ্যাঁ, তো মৌকেও দেখলাম ওদের বাড়িতে গেছে, এর আগে মৌয়ের শেফালির বাড়িতে বোধহয় ওই মৌরা যায়নি বলে বোধহয় একদম শেফালিকে আনসাপ করলাম, এই করলাম, তুমি খুব বাজে, পিয়াকে দেখিনি কেন তোমার বাড়িতে, একে দেখিনি কেন তাদের বাড়িতে, লেগেই থাকে। তো মমতাকেও দেখলাম কালকে সবার সাথে মিলেমিশে আছে। তো সবথেকে ভালো লাগলো, হ্যাঁ, ওই গোবর রং খেলা। আমাদের তো ছোটোবেলায় আমরা বড়োদেরকে দেখতাম, বাড়ির বড়োদের, যেহেতু গরু ছিল অনেক ছোটোবেলায়, তারপরে বড়ো হয়ে যাওয়ার পর গরু টরু আর বাড়িতে থাকতো না, তখন দেখেছি শেষ হয়ে গেলে ওই কাদা জল, গোবর জল, ওগুলো খেলতো। আর আমরা হচ্ছে ওই নেড়াপোড়া হতো, নেড়াপোড়ার ওই কালিটা নিয়ে তেলের মধ্যে মেখে একদম লাস্টে কী করবো, যেমন বাজি শেষ হয়ে গেলে অত তো পয়সা দিয়ে অত তো আর বাজি কিনে দিত না, বাজি শেষ হয়ে গেলে বাজির প্যাকেটগুলো পোড়াতাম। আর রং শেষ হয়ে গেলে সেই সকাল থেকে তো রং খেলা, এখনকার দিনের মতো 2-3 দিন না, ওই একদিনই একদম চুটিয়ে খেলো রে ভাই। তারপরে নো এলাও, আমাদের কোনো স্কুলে সব কোনো অ্যালাউ ছিল না। এই তো আজকে মেয়ের মোটামুটি পরীক্ষা একটা শেষ হবে, মানে আর একটা বাকি আছে। তো কিন্তু আজকেই দেখো ওরা নিঘাত রং খেলে আসবে, তো আমাদের স্কুলে সমস্ত অ্যালাউ ছিল না। তো ওই কালি ফালি মাখানো, সেটা দেখলাম যে ওদের ভিডিওগুলো দেখে না আমার মনে হয় আমার ছোটোবেলাকার সেই জায়গায় ফিরে আসা। আমার ছেলেমেয়েরা তো এইগুলো দেখতে পায় না, ওদের বমি আসবে, আসবে, এগুলো দেখে। আমি গল্প করছি মেয়েকে, তাই বলছে এক, কিন্তু এটার মধ্যে আমাদের দেখতাম মা কাকিমাদের ঘেন্না যে করতো তা না, ওরা খেলতো, মা কাকিমা জেঠিমারা, আমাদেরও বাড়ির মধ্যে একসাথে সবাই মিলেই খেলা হতো। ওরাও যেরকম খেলছে, বাইরের সত্যি কাউকে দরকার হয় না। ভাঙটা সত্যি বারবারই বলছি, ভাঙটা যখন সবাই খাচ্ছে কী লোভ লাগছে, আমার মনে হচ্ছে যেন লস্যি ফস্যি বা ওই যে সেই শরবতগুলো হয় না, মানে কাজু বাদাম টাদাম দেওয়া, কী বলে বলো তো ওগুলোকে, ছেলেমেয়েরা দেখি খুব খায়, কেশর কুলফি টুলফি এই টাইপের শরবত। যদিও ওর মধ্যে ভাং মেশানো ছিল বলে ওদের একটু মজাটা ভালো লেগেছে। কখনো আমি খাইনি, সবাই খায় কিনা আমি ঠিক জানি না, খায়, অনেক বাড়িতেই বানানো হয়। ভাং পাতাটা ওদের বাড়ি কাছাকাছি তো মনে হয় আনলো,
কোথা থেকে কি দেয় তাও ছাড়া জানি না, এটুকু জানি কাজু ফাজু ফল টলে সমস্ত দেয়। এটা বিয়া খুব সুন্দর করে বানালো, সবাই মিলেই বানালো, শেফালি বললো সবাই মিলেই মনে হয় অ্যারেঞ্জ করেছে। তবে আরও ভালো লাগতো ওখানে যদি, অবশ্য ওইসব খেয়ে কি ওগুলোই তো মিষ্টি না, মিষ্টি খাওয়ায় না। এটা বুটের ডাল পাওয়া যায় না, যেটা দোলের সময় রং কেউ দিলে মিষ্টি, আর বুটের ডাল মাকে বুট ভাজা আর কি না কী বলে, কালো কালো মতো ওইগুলোকে দুধ ছাতা, ছোটোবেলাও গেছে, বিয়ের পর সব কিছু ভুলে। তো ওই ভাজাগুলো কিন্তু এখন আর কোনো দোকানে দেখলামও না, হয়তো খুঁজিনি, তাই ওগুলো খেতে খুব ভালো লাগে, রং দিলে ওগুলো খাওয়া যায়। ওকে সব কথা বাদ দাও, ভালো যেটা লাগলো পিয়া বুঝতে পেরেছে যে এইগুলো ঠিক না, তার মানে এর আগে যে ঝগড়া অশান্তিগুলো হয়েছে সেগুলো রং খেলা কিন্তু মিটিয়ে দিয়েছে। যেরকম ম্যান্ডির বাড়িতে যেরকম পায়ে আবির দিয়ে গলা জড়াজড়ি করে সমস্ত তিক্ততা ভুলিয়ে দিয়েছে, এই জন্যই কিন্তু এইসব নিয়ম নীতি। এই ভাইফোঁটা বলো, ভাইফোঁটা যদি অশান্তি হয় ওই একটা দিন কিন্তু আবার ভাই বোন কাছাকাছি যাবে। রাখি পূর্ণিমা তো আছেই, ভাইফোঁটা অবশ্য ভাইয়ের আয়ুর জন্য দেওয়া হয়, জমির দুয়ারে পড়লো কাটা। তো এই যে এই সমস্ত সম্পর্কগুলো না, এগুলো কিন্তু এইভাবেই তৈরি করা। পুরোনো দিক থেকে দেখো যে তোমার সঙ্গে অশান্তি হলেও এই যে অশান্তিটা মিলিয়ে এই যে সুন্দরভাবে, আমি এত ভাল লাগলো, আপ্লুত লাগলো যে ছুটে গিয়ে কী সুন্দর পিয়া ওর বাড়ি থেকে ওকে ডেকে নর্মাল যেন কখনো কিছু হয়নি। এটাই তো চাই। দেখো প্রত্যেকটা ভিউয়ার দুজনের, সন্ধ্যার কমেন্ট বক্সে, শেফালি কমেন্ট বক্সে এত সুন্দর ভালো ভালো কমেন্ট করেছে। কেন তোমরা এত অশান্তি করবে যে ফাঁক থাকবে? দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমরাও জানো আমরা ভিউজের জন্যই বলছি, সেগুলোকে তোমরা ইগনোর করো। তোমরা যদি কন্টেন্ট না দাও, আমাদের তোর ভিতরে ঢোকার কিছু হয়নি। এবার আমরাও কথা বলবো, তোমাদের এগুলো দেখলে আমাদের তো কন্টেন্ট বার করতে হবে, আমরা সেখান থেকে বলি। কিন্তু কখনো চাই না, আমি তো চাই না, আমি কখনো কোনো চ্যানেলকে নিয়ে এরকম সমালোচনা করবো না যে সেই চ্যানেলের ওনারকে চোখ থেকে জল বার করতে হয়, ভীষণভাবে সে হার্ট হয়, চ্যানেলটা তার নষ্ট হয়ে যায়, ভিউজটা কমে যায়। উপরন্ত কন্ট্রোভার্সি করলে ভিউজ আপ হয়। সেই জন্য দেখো এই যে ম্যান্ডির যে কাকি, তোমরা সবাই জানো ম্যান্ডিকে, ম্যান্ডির কাকি শাশুড়ি কিন্তু বারবারই কিন্তু খোঁচাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অনেক ধন্যবাদ, আমরা এক রক্তের সম্পর্কে এক হয়ে থাকছি, বাইরের অনেকে ভাঙার চেষ্টা করছি। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কে? ভার্চুয়াল জগতের কেউ, কেন তারা সম্পর্ক ভাঙবে? তোমাদের যদি ভাঙা সম্পর্কই থাকে, মন যদি ভাঙা থাকে, তবেই তোমাদের সেই সম্পর্ক ভাঙবে নিজেদের কারণে। তখন কি হয়? ওই সব অজুহাতের মধ্যে আরেক অজুহাত যে তোমাদের জন্য সম্পর্ক ভেঙেছে। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে তোমরা থাকো কোথায় আর আমরা চাই থাকি কোথায়, যেই হোক তোমাদের, আমার তো মনে হয় না যারাই কন্ট্রোভার্সি করছে বাড়ির আশেপাশে থেকে করছে না, পিয়ার কথা বলছি, তাহলে আমরা তোমাদের ভিডিওতে তোমরা যা দেখাচ্ছ আমরা সেগুলো নিয়ে কথা বলছি। এটাও সত্যি যে 20 মিনিটের ভিডিওতে মানুষকে চেনা যায় না, আবার একেবারেই না অচেনা বললেও ভুল। এবার তোমরা সবটা দেখাচ্ছ, তাই সেখান থেকে আমরাও ভুল নিচ্ছি। আমরা কি সাধারণ জীবনে ভুল করছি না? আমরাও সাধারণ জীবনে প্রচুর পরিমাণে ভুল করছি। তোমরা যদি ক্রিয়েটার হতে, আমরা যদি ব্লগিং দেখাতাম, ওগুলো দেখালে তোমরা সেখান থেকে খুদ বার করতে বা ভুল বার করতে, খুদ তো নয় ভুল বলা হয়। তো তোমরা যেভাবে দেখিয়েছো এই ফ্যামিলির অশান্তি, তো যাই হোক এবার মিলেমিশে গেছে, আর যেন এই ধরনের অশান্তি না হয়। কল্পনার সাথেও যদি এরকম দেখতে পারতাম চোখ জুড়িয়ে যেত। খুব খুব ভালো লেগেছে পিয়া, এটা যে বুঝতে শিখেছো তুমি, যে বাইরের কিছু মানুষ তাদের চ্যানেলের স্বার্থে তোমাকে নিয়ে, তোমাকে ইউজ করা নিয়ে, তোমাকে, তোমার কতটা দরকার পড়েছে, তুমি হয়তো একটা গাড়ি রাখার শেল্টার পেয়েছো, তোমার ওদেরকে কতটা কাজে লাগবে, ওদেরকে দেখি কতটা ভিউজ হবে তুমি নিজেই জানো। তো তোমার ভিডিওতে এতদিন যা ভালো বাসত সবাই লোকেরা, তুমি এই গ্যাং দেখিয়ে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ কিছু বেশি হয়নি, উপরে তো অনেক নিন্দা মন্দ চর্চা এগুলো হয়েছে। তুমি যে বুঝতে পেরেছো যে কারোর চ্যানেলে তুমি আসবে না, এটাই ঠিক। কালকে দোল সবাই এক জায়গায় হয়ে ভিডিও করা হয়েছে, সব কিছু হয়েছে। সন্ধ্যা কিন্তু খুব অল্প দেখিয়েছে পিয়াকে, মানে না দেখানোরই মতো। কারণ কখন কি কথা ওঠে ভাই, একবার যখন কথা উঠেছে ফার্দার উঠতেই পারে। শেফালিও যে খুব বেশি পরিমাণে দেখিয়েছেন তা নয়, অন্য যারা পিয়াকে যেরকম মানে একদম নিংড়ে দুইয়ে নিত, সেই জায়গা থেকে ঠিকই আছে। তো আমার ওই শিক্ষিত ম্যাডামের ভিডিওতে দেখিনি, আমার মনে হয় ওর সাথে পিয়ার সম্পর্কটা, যাক গেছে সবার বলার দরকার নেই, সম্পর্ক ভালো থাকুক। কিন্তু অন্য কেউ, তোমার ছন্দা, তোমার কল্পনার মধ্যে এই যে মিলমিশটা সহ্য করতে পারলে হয়, মনে হয় না তারা মন থেকে খুশি হয়েছে। অনেক দূরে বসে বসে দেখছিল তারা, যে ওই নন্দিনীর মাকেও যে খুব ভালো মনে হয়, ওনাকেও দেখলাম না ছন্দা বা শেফালির কাছে আসতে। শেফালির সঙ্গে মনে হয় সন্ধ্যার বন্ডিংটা একটু বেশি ভালো, এইসব কারণে লাগে, বড় ফ্যামিলিতে লাগে। তোমরা সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল করো, তাই সেগুলোকে নিয়ে কথা আমাদেরকে বলতে হয়। তোমরা ভালো থাকো এইভাবেই, চাই কল্পনার সাথে এভাবে মিলেমিশে থাকো। আর দূরে থাকা ভালো, জানো তো পিয়া, এই যে চ্যানেলের এসছো দেখাচ্ছ দূর থেকে, এই যে দূরে থাকো বলেই কিন্তু আজকে সম্পর্কটা বোধহয় ভালো।
এরকম দূরে দূরে তুমি কল্পনাও দূরে থাকে, কেউ কারোরটা নিতে পারবে না। কল্পনার যোগ্যতা কোনোদিন কল্পনা নিতে পারবে না, কল্পনার পয়সা, কল্পনার বরের কল্পনার স্ট্যাটাস কোনোদিন তুমি নিতে পারবে না। আবার তোমার মধ্যে যে গুণগুলো আছে, তুমি যে ভিডিওগুলো করো, তুমি যে একটা ভাইরাল ফেস, আজকে সত্যি একটা গ্রামের মেয়ে হয়ে তুমি যথেষ্ট কষ্ট করে একটা জায়গা করেছো নিজের, মানে একটা পরিচিতি তৈরি করেছো। প্রমোশন ভিডিওর জন্য তোমাকে ডাকা হচ্ছে, কলকাতায় আসছো, ভালোভাবে খেতে পারছো, বাচ্চা যখন যা চাই ইচ্ছা করলেই দিতে পারছো। এই লাইফটাও আবার যখন অন্য কেউ নিতে পারবে না, কেউ কারোর ভাগেরটা নিতে পারে না। ছন্দাকে দেখেও খুব ভালো লাগলো আজকে সন্ধ্যার ভিডিওটা, একদম পজিটিভ ভিডিও। ওরা দোলের দিন ভিডিও করেনি, ওরা বোধহয় দোলের পরের দিন দোলটা খেলেছে, সেই ভিডিওটা দিয়েছে। ছন্দার ভিডিওতে পজিটিভ ভাইব এটাই যে খুব খুশি দেখালো ছন্দাকে, ছন্দার বরের খুনসুটি। দেখো ভিতরে যখন টাকা পয়সা আসে, সম্পর্ক যখন ঠিক থাকে, যখন মিলমিশ হয়ে যায় না, ভিতরটা এমনি ভালো লাগে। নাহলে ছন্দা দেখবে প্রায়ই বলে, পিয়াও প্রায় বলে ভিডিও করতে ভালো লাগে না, মন মেজাজ ভালো লাগে না। কখন ভালো লাগে না? যখন এই মুখ খালাকালি ঝগড়া হয়। দেখো সবাইকে বেরোতে হবে, সবার সঙ্গে সবার দেখা হবে একটু একটু হলে। এবার এই সম্পর্কটা বাচ্চাদের মধ্যে যাবে, এই সম্পর্কটা ছেলেদের ভাইদের মধ্যে যাবে, এগুলো তো ঠিক না, এগুলো তো একদম মানে কাম্য নয় বলো তোমাদের। এবার ছন্দা দু রকমের মাংস রান্না করেছে, ওরা হয়তো অনেক কষ্ট করেছে, তখনও ছন্দা খুশি ছিল। ছন্দা বলছে আবার সুন্দর পালং শাকের কচুরি করলো, কত সুন্দর এভাবে মানে কাঠের উনানে মটন, এইভাবে এই ছন্দার যে লোভ দেখালো, আর পিঁয়াজে ওই শরবতটার লোভ দেখালো। এরপর পেট খারাপ হলে বলতে পারবে না, ওই কণ্ঠবাসী দিদির জন্য কিন্তু পেটটা খারাপ হয়ে গেছে। ওই কাঠের উনানে মটন, কোলাঘাটেও আমাদের কাঠের উনান আছে, আমাদের ওই কোলাঘাটে যে মাসি থাকে, গেলে পরে কাঠের উনানে মটন চিকেন যাই হোক রান্না করে, সামান্য শাক ভাজলে ওরে কী স্বাদ রে, সেই স্বাদ আর এখানে কোথায়। তো খুব 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 ভালো লাগলো। এখানে নিন্দা বা এখান থেকে টেনে বার করা কিছু নেই, কিন্তু বি কেয়ারফুল পিয়া, তোমাকে আর নিংড়াতে দেবে না কাউকে, তোমার এদের কাউকে অতটাও প্রয়োজন না হলেও চলবে। প্রয়োজন ওই যে তুমি বলছিলে তোমার জামা কাপড় যখন ডিসপ্যাচ করতে, তখন ওরা ভাজপাচ করে দিত, দরকার নেই, নিজে করো, নিজে করো। বারবারই বলছি, তোমরা এত সুন্দর এই যে শাড়ি পরে সবাই সেজে গুজে আছো। ছন্দা হয়তো ছন্দা মেবি ভেবেছিল যে ওর কাছে কেউ আসবে না, হয়তো ও শাড়ি ওই জন্য ও পরেনি, নাহলে ও হয়তো পড়তো। আমার যেটা মনে হয়, ও এক্সপেক্ট করেছিল যে সবাই দোল খেলবে, এমনিতে তো মেয়েটার শরীর টরীর ভালো না, মানে বাচ্চা মেয়েটার কাশি টাশি হবে, আর দোলের দিন একটু ঠান্ডা লাগে, আবিরে একটু ঘুম পায়, ঠান্ডা লাগে। তো ও হয়তো ভেবেছিল যে না ঠিক আছে, এভাবেই চলুক, আমাকে তো কেউ সেভাবে বলেনি। কিন্তু যদি জানা থাকতো, আমার মনে হয় ছন্দা হয়তো শাড়ি পরতো। আমি ঠিক কি ভুল আমি জানি না, হয়তো ভাবেনি যে পিয়া সমস্ত কিছু ভুলে গিয়ে আসবে ওর কাছে। খুব ভালো লাগলো, এটাই দরকার। ভিউয়ার্সরা আমরা কেউ অশান্তি ঝগড়া দেখতে ভালোবাসি না। এত সুন্দর সুন্দর কমেন্ট এসছে তোমাদের ভিডিওতে, যে এটাই দেখতে চেয়েছিলাম। প্রত্যেকটা ভিউয়ার মুখিয়েছিল, কোনো ভিউয়ার্স চায় না তোমার আর কল্পনার অশান্তি লাগুক। তোমার কিছু কাছের, যাদেরকে তুমি কাছের মনে করো, হয়তো তারাই চায় যে তোমার আর কল্পনার, তোমার আর ছন্দার অশান্তি লাগুক। দেখো সবাই তোমরা একটা বাইরের থেকে এসেছো এই বাড়িটাকে আপন করার জন্য। আমরা সবাই, প্রত্যেকটা মেয়ে, আমরা বাড়িঘর বাবা মাকে ছেড়ে আসি, হোক না তোমাদের কাছে, তবু তো বাবা মাকে ছেড়ে এসেছো। সবাই যে যার মতো করে এসেছো, এসে এই বাড়িটাকে আপন মনে করবে। তাহলে এই বাড়ির যা, এই বাড়ির শাশুড়ি, এই বাড়ির বর, এই বাড়ির সমস্ত কিছু, বিশেষ করে যায় ননদদের সাথেও না, যায় সম্পর্কটা থাকা ভালো। কারণ মনের কথা শেয়ার করার মতো একটা সুন্দর জায়গা, যেখানে সবসময় বাপের বাড়িতে গিয়ে বলাটা যায়ও না, বলা উচিতও নয়, তাই না? তো এই জিনিসটা কালকে এত সুন্দর লাগলো। তবে যেভাবে মানে আগে করেছো ওই পিকনিকে হলা গলা, পিয়ার জন্য ভালো হবে যদি ওই জিনিসটা না করে। গ্র্যাভিটি নিয়ে নিজের মতো নিজে অবশ্য করেই চলো, নিজের মতো নিজে সুন্দর ভিডিও দাও। তুমি বলেছো যে বাড়িতে আসলে ভিডিও দেবে, নিশ্চয়ই ভিডিও দেবে। এই কাকা শ্বশুরের নামে খুঁচিয়ে, কোনো জায়ের নামে খুঁচিয়ে না তোমার বলা উচিত, না ছন্দাকে বলবো। ছন্দারও যেন পাড়ায় কী ঝগড়া অশান্তি হলো সেইগুলো যেন ওয়াইটিতে এসে না বলে, তাহলেই আমরা কথা বলবো। সেই কথা নিয়ে আবার তোমাদের মধ্যে এদিক ওদিক আলোচনা হবে। আর লাগানি ভাগানি হইতে সাবধান। তোমাকে যদি পিয়া যদি কেউ লাগাতে আসে, জানো তোমার নামে এই বলেছে, তুমি বলবে আমি ইন্টারেস্টেড নয়, যা হয়েছে, আমার সামনে তো কিছু বলেনি, পিছনে বড় বড় ঋষি মনীষীদের নামেও পিছনে নিন্দা হয়। যখন সেটা সামনে বলে নিন্দাটা, তখনই সেটা প্রোটেস্ট করা উচিত। হ্যাঁ, তো পিয়াকেও তাই বলছি, কে কান ভাঙানি দিল, কে কী বললো, এটা না মেনে আগামী দিনে, আগামী বছর যেন আমরা কল্পনাকেও এইখানে দেখতে যাই তোমাদের সঙ্গে। কি আছে আর কে বলতে পারে? এই যে ভিডিও করছি, যে কি এখন ভিডিও করছি, হঠাৎ করে যে হার্ট অ্যাটাক করে মারা যাবো না, কেউ বলতে পারে না। জীবন খুব ক্ষণস্থায়ী, কে কখন চলে যায় কেউ বলতে পারে না, তখন আফসোস হয়। হ্যাঁ, আমি নিজের ক্ষেত্রেও তোমাদের যেরকম জ্ঞান দিচ্ছি, আমার নিজের ক্ষেত্রে এগুলো মানা উচিত। যে কি হবে রাগ পুষে রেখে, তাই না? কি হবে? এত সুন্দর ভিডিও যে দেখতে পাবো, খুব খুব ভালো লেগেছে। খুব সাবধান, তোমাদের কান ভাঙানি যেন কেউ না দেয়। পিয়া তোমাকে বলছি, কেউ যেন তোমাকে আর দোয়াতে না পারে। সবাইকে চ্যানেল খুলে দিয়েছো, প্রমোট করে দিয়েছো, এনাফ। যার নিজের ট্যালেন্টে দাঁড়াও। বলো তো, ছন্দার ভিডিও দেখতে যতটা ভালো লাগে,
আর আর সবার শেফালির ভিডিও দেখতে ভালো লাগে, আমার বেসিক্যালি মমতার ভিডিও দেখতে ভালো লাগে, কিন্তু কার্যের ভিডিও দেখতে ভালো লাগে, কিন্তু আমার নন্দিনীর মায়ের মানে ভিডিওর এডিটিং বা কথাগুলো ঠিক লাগে না। এবার যার যাকে ভালো লাগে দেখে। ছন্দার যদি নিজের ট্যালেন্ট থাকে পিয়াকে দেখাতে হবে না, হাত ধরে দেখিয়ে দিয়েছে যে ঠিক আছে আমরা তোমরা সবাই পিয়ার যা। এবার নিজের ট্যালেন্টে নিজেদের কেরামতি দেখিয়ে নিজেদের কন্টেন্ট বানিয়ে বানিয়ে তোমরা যে যার মতো করে ভিডিও করো। সেই জায়গাতে পিয়া যেন ঠিক থাকে, পিয়াকে যেন আর টেনে টেনে কেউ তার চ্যানেলে এসো বলো আমার হয়ে কিছু বলো, এগুলো যেন না হয়। তুমি রোজগারের রাস্তাটা দেখিয়ে দিয়েছো, কিন্তু আর এত গিলিয়ে খাইয়ে দেখাতে পারবে না। খুব ভালো লাগলো সমস্ত কিছু দেখে, এটাই দেখতে চেয়েছিলাম। আগামী দিনেও যেন এটাই দেখতে পাই, পিয়াকে ছন্দাকে একসাথে দেখতে ভালো লাগে। আগামী দিনে করবো, দেখার চেষ্টা করব, কল্পনাকেও যেন এর মধ্যে দেখি। এটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করেই একটা কমেন্ট সেকশনে কমেন্ট করো। নেক্সট ভিডিও অবশ্য করেই আসবে, দেখতে থাকো। টাটা।